কত টাকা খরচ করলাম রে? 25 লাখ টাকা খরচ করলাম। কই গো, আমার হিসাব করা শেষ। দেখো টোটাল 25 লাখ টাকা হইছে ছেলের বিয়া। এই রে বিয়া রে বিয়া, কি পাইলাম আর কি করলাম। দরজা খোলা আছে, আর কে? ও আও ওই কিতা করাই আমি ইও আইছি আজকে জানো নি ইও দিছে তো তোমার ছেলে তার বিয়ার তারা দুইজনের ফটো দিছে আমি কই অ্যালবাম বাইরে গেছি নি দেখতাম আইছি বাইরে আর কইস না। আগো মা, কত টাকা কেনে গো বউ ভালো হইছে না নি? বউ ভালো হইছে, কিন্তু মানুষে নি। মাগো মা, এত তো খায়, ফুচকা খায়, দই বড়া খায়, আর কত কত জিনিসের খরচ। তোরে কি তা কইতাম রে মাই, তুই তো আইসলি নি। ওই আইছি মানুষে দেখছত নি কি সুন্দর সুন্দর শাড়ি পরে কিতা দিছিল মাই, জানোস নি? কিতা দিছে? ভর্তি খালি জলের বোতল প্যাক করা আর কাপ প্লেট, কোনো কোনো প্লেট। আমি ভাবছি কিতা এই গিফটের থেকে সবাইরে একটা একটা শাড়ি দিব, বা তার শ্বশুর বাড়িতেও দিব, কিন্তু যা নোংরা জিনিস দিছে। মানুষ তো আয় বেনারসি শাড়ি পইরা, এত বড় বড় গলাহার পইরা, আর দিবার সময় নিয়ে এগুলা দেন গো। আমরা তো এগুলা দেই না রে মাই। হ্যাঁ ঠিক নেই। আর এমনি তুমি ওই ছেলের শ্বশুর বাড়ি দেওয়ার লেগে এক্সট্রা কাপড় উপর কিনছো না? না কিনছি না, আমি কই আচ্ছা কিছু এখান থেকে বেরিব, বেশি টুসি দেই তো। আমরা তো মানুষের বালা জিনিস দেই, মানুষে এরকম গিফট করে নি। বেডশিট পাইছো না? বেশি কি তো দুই একটা পাইছি। আমার কত টাকা খরচ হয়েছিল মা, আমার চুল সব পেকে গেছে চিন্তায়। কত টাকা খরচ। আচ্ছা নেও বিয়া তো অত টাকা দিয়া দিছো আর তুমি গিফটের লেগে বাদ। গিফটে তো মানুষ খালি ফটো উঠে, খালি এমনি এমনি ফটো উঠে খালি মানুষের, আর তিনটে গিল্লা যায়। আমি যদি আগে জানতাম এত খরচ করলাম না। আমি দায় শীতল চাকরি করলাম। ও তুমি তো প্রায় 2000-এর উপরে মানুষ খাওয়াইছো, তো তোমার পয়সা খরচ হইব। লুবে খাওয়াইছি যে বালা বালা গিফট দিব, আচ্ছা খাইয়া চাকরিয়া এক পিস দুই পিস মাংস থাকবো, অনেকে মাংস খায়ও না। আমি তো লুবে করাইছি, আর কোটি টাকা গেছে, আর মানুষ তো ঠিক খাইছে, কিন্তু আমার গিফট গুলা এগুলা দিয়া গেছে। আর প্যাকিং এই বড় বড় করে আনছে, খুললা দেখি কি কাঁচের প্লেট আর বোতল এগুলা দিয়া বইয়া রাখছে। মা ছি 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 ছি, আমার তো মাথা ধরে গেছে মাই। আমার চিন্তায় চিন্তায় হার্ট ব্লক হয়ে গেছে। এটা কিতা গিফট করলো মানুষ। আচ্ছা নো গিফটের লেগে চিন্তা করিও না, আমিও তো আমার ছেলের বিয়া করাইবো, আমি তো গিফটের চিন্তা ভাবনা করি না। টাকাটা গেলে বুঝবি। হ্যাঁ কত টাকা গেছে জানোস? 25 লাখ টাকা খরচ করছি এই ছেলের বিয়ায়। গিফটের চিন্তা করতাম না, কিতা কোস। মানুষ যে রিঙ্গি বেলা কই যা আয় তো ভাই মাই, এত বার সময় এইসব দেখছি। ছি 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 ছি। আমার এখন বিয়া বাড়ি যেতেই দিন না করে। না গো বিয়া বাড়ি যাইও আমি কি তুমিও হ্যাঁ আমিও কি করু, যত বিয়া নিমন্ত্রণ আইবো আমিও এগুলা দিয়া দিই। হয় তুমিও বোতল টুতলিটা দিয়া দাও, মানুষের যখন দিছে এটা তো নিজের মানুষই দিছে। মা আশেপাশের মানুষে খায়, অধিবাসী আয়, মঙ্গলাচরণে মিষ্টি খাইয়া গেল, আর দেওয়ার সময় এগুলা দে। মা তো মাথা শেষ রে মাই, মাথা শেষ। শুন, আমি এক কাপ চা আনি, এক কাপ চা খাইয়া যা। আর বউর বাড়ির থেকে মিষ্টি উষ্টি কতটা দিছে, খাইয়া যা। না গো না চা দিও না, চা দিও না। না না, খাইয়া যা আমি আনি। মাই গো চা খাইতাম নি আমি। এই ভদ্র মহিলায় গিফট লইয়া কত কথা কর, চা খাইয়া এখন আমি মরিনি। কইব যেটা মিষ্টি আইছিল বিয়াই বাড়ির থেকে সব আমি খাইয়া গেছি গিয়া। মাই গো মাই, আমি তো বোতল উতল দিছি না, আমি তো 2500 টাকা দিয়ে প্রেসার কুকার দিছি। এই কথাটা কইয়া যে মনে হইলে বাবু আমিও মনে হয় বোতল দিছি। আচ্ছা লাগতো না গো, আই যাও খাই মনে একটু পরে আও বউ, দুই কথা গল্প করি আও। আই যাও। আনে বউয়ে আনে। আচ্ছা শুনো না, তোমারে কই বড় একটা প্রেসার কুকার দেখিও হকিন্সের, এটা আমি দিছি। দেখছি পুরানা কাবার একটা, পুরানা কাবার হইলো ওইটা প্রেসার কুকার নতুন, তুমি খুলিয়া ব্যবহার করো। ওইটা তুই দিছত নি? ওইটা আমি দিছি। আমি কই তোমারে কই
আসলে কত বোতল উতল পাইছে বুঝতে না তো আমি কিতা দিছি ও আমি প্রেসার কুকার দিছি কই তুমি বউয়ে রানবো বলে নতুন রানবো নতুন বউ নতুন বাসন বালা লাগবো ওই 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 ভালো যো শুনলাম একটা প্রেসার কুকার পাইছে আমি ভাবছি এটা খেয়ে খেয়ে দিছে কত ওটা লাগে মানুষ আমি বললাম আইছে নেও মাঠটা উঠে বালা হইল নাইলে তো এটা কইবার দরকার নাই বলে কিতা দিছি কিতা নাই তো তার মাথা উঠে না না এটা তো এখন মানুষে এটা করে না তার লগে তোর মনে দুঃখ কইলাম ও তোমার দুঃখের টাইমে আমিও আইয়া পড়ছি মানে সুন্দর সুন্দর শাড়ি পরে আর আইয়া ওটা ওটা দিয়া হতা খায় আর ওটা ওটা দিয়া যায় গে। আমার আর ভালো লাগছে না আমার ঘৃণা করে এটা আর তোমার ছোট ছেলের বিয়া দেখে শর্টকাট ছড়িও না ছোট ছেলের বিয়া তার সেটা কইতাম না রে ভাই একে শর্টকাট ছড়িও বুঝছ আর সেটা কইয়া আরো 25 লাখ খরচ ওই ওই টাকাটা ব্যাংকে রাখলে বাবা ওই মানুষ খাওয়াইয়া আর মানুষ জানো না ও খাইব না নি খাইয়া বাড়িয়া গিয়েও হইব মাছের টুকরা বড় দিল খাইব আন্টি পিন্টি গিলব মাছের টুকরা বড় দিল তে ছুটো দিল এই করলো সেই করলো মানুষে খালি তা নিন্দা বন্দনা করলো মানে সরু আমার তো মনে হয়েছে মানুষই তারা ডাকিয়ে ডাকিয়ে খাসে বোতল দিয়া বাড়ি দিতাম ওখানে তুমি কত কত- অসহ্য লাগছে আমার কত মানুষটা তুমি ডাকবাই আবার কত মানুষটা তুমি জঘন্য লাগে আমি যদি মানুষ চিনতাম খেগুয়ে বোতল দিছে আমি তো আসলাম না সামনে আমি ঠিকও আনিয়া বোতল দিয়া বেরিয়ে দিলাম না আমার একটা ঘৃণা লাগছে হুম। আই গেতে হ্যাঁ আইসা আবার আইমু তুমি বউরে হইয়া যাইও ওই যাইমু আমিও একদিন কইমু তাই নাইও ঠিক আই গেছে নি না আইসে না এখনো আইবো আচ্ছা ঠিক আছে ও নাইলো তো গেছেও না যাইতো তে আইতো না নি আচ্ছা আচ্ছা আইসা আবার আইমু আম খাইলে না কাঁঠাল খাইলে না বড় আচ্ছা। কথা আচ্ছা তাকো ও আরাম কাটল খাইবার খাম নাই আর আমি কোনো বিয়া বাড়িত গেলে গিফট দেখাই দেবো পরে না খান না খার বোতলের ইটা খাইয়া মরতাম হইব আমি সর্বনাশ এই ভদ্রমহিলার কথা শুনে আমার এখন মাথায় তেজ চক্কর মানুষ বিয়া বাড়ি ছাড়িয়া যাই তাই নি ওখান গিফট দেখাইয়া লাগে নাইলে গিফটের নাম লিখে দিয়ে আই সর্বনাশ খার বাড়ির বোতলের ইটা খার বাড়ির খাপের ইটা খাইয়া আমি আর মরমু হাই কমাই